নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি সুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বারে বারেই দাবি করে থাকে এই বাংলার সংস্কৃতির ধারক এবং বাহক হচ্ছে তারা। অর্থাৎ এই রাজ্যে অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে, বিজেপির কথা তো ছেড়েই দিন, বহিরাগত পার্টি নাকি ভারতবর্ষের কেন্দ্রের ক্ষমতা যারা সামলাচ্ছে তারা নাকি বহিরাগত পার্টি, তারা বাংলার কালচার কিছু বোঝে না। বাংলার কালচার, সংস্কৃতি, কৃষ্টি, মেধা সবকিছু বোঝে তৃণমূল কংগ্রেস এবং বাংলার সংস্কৃতির ধারক এবং বাহক তারা। কিরকম সংস্কৃতির ধারক এবং বাহক তারা? আমরা শুনেছিলাম তৃণমূল নেত্রীর মুখে রামকৃষ্ণ তৃণমূল, পরবর্তীকালে সূত্রে নিয়ে তিনি বলেছিলেন অর্থাৎ রামকৃষ্ণের মতাদর্শে চলে তৃণমূল, রামকৃষ্ণ তৃণমূল এইটা তিনি বলতে চাননি। মানে মঞ্চ থেকে নেত্রী একটা করে নাম বলে যাচ্ছেন, সবাই তৃণমূল, রামকৃষ্ণ তৃণমূল, এই সংস্কৃতির বাহক। তো সেই রামকৃষ্ণমূলক যে তৃণমূল, সেটা কিরকম? স্বাধীনতা দিবসের চটুল অশ্লীল গানের আসর বসছে এবং সেখানে টাকা ওড়াচ্ছেন, সেই নর্তকীর সঙ্গে দেই দেই করে নাচছেন তৃণমূলের পঞ্চায়েত সভাপতি। হ্যাঁ বন্ধুরা, এরকমই সংস্কৃতির ধারক এবং বাহক এই রাজ্যের শাসক দল। দেখাবো সেই ঘটনায় আজকে আপনাদের। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন এমবিবিএস। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। আমার কাছে একটা ভাইরাল ভিডিও এলো, বেশ কয়েকজন দর্শক বন্ধু পাঠালেন এবং সেখানে দাবি করা হচ্ছে আমাদের যে স্বাধীনতা দিবস চলে গেল এবং সেই হিসেবে কেন্দ্রের সরকার, প্রধানমন্ত্রী স্বয়ং বলেছিলেন যে স্বাধীনতার অমৃত মহোৎসব এটা সারা দেশ জুড়ে পালন করতে, ঘর ঘর তিরঙ্গা পালন করতে। এবং সেই নিয়েও এই রাজ্যের শাসক দলের অনেক অসুয়াদ দেখলাম। কেন প্রধানমন্ত্রী বলেছে হর ঘর তিরঙ্গা তুলতে হবে, তিরঙ্গা কি ওদের? এবং সেখানে তুই তোকারি করে অনেক কথা আমরা শুনেছিলাম। কিন্তু তাহলে স্বাধীনতা দিবসটা ঠিক কিভাবে পালন করা উচিত? আসুন দেখে নিন তৃণমূলী কালচার। ছি ছি ছি, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। মানে ভাবুন তো একবার, সারা ভারতবর্ষ যেখানে স্বাধীনতা দিবসের অমৃত মহোৎসব পালন করছে, ঘর ঘর তিরঙ্গা করছে, সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম কথা প্রধানমন্ত্রীকে তুই তোকারি করে বললো এবং কেন ঘরে ঘরে ঝান্ডা তোলার কথা বলছে সেই নিয়ে সমালোচনা করলো। এই নিয়ে তো চারিদিকে চিৎকার পড়ে গেছে সারা ভারতবর্ষে, মানে বাংলার মাথাটা কোথায় হেঁট হয়ে গেছে। এবং তার কাউন্টার হিসেবে যখন এই ভিডিওটা সামনে আসছে যে এই রাজ্যের শাসক দল যারা এই বাংলার কৃষ্টি সংস্কৃতির ধারক বাহক হিসেবে নিজেদের দাবি করে, তারা স্বাধীনতা দিবস পালন করছে এইভাবে। কি ঘটনা? আমার কাছে যতদূর খবর এলো যে স্বাধীনতা দিবসের দিন মালদার শোভানগর গ্রাম পঞ্চায়েতের সভাপতি আনোয়ারুল হক, ভোলা তার ডাক নাম নাকি, তিনি এরকম একটি চটুল নাচের আসর বসিয়েছিলেন, জমিয়েছিলেন। ডিজে বাজিয়ে ভোজপুরি গান, অশ্লীল নাচ এইসব চলছিল সেখানে। এবং সেখানে আপনারা দেখলেন এসে টাকা ওড়ানো হচ্ছে, যিনি টাকা ওড়াচ্ছেন তিনি সেই আনোয়ারুল হক। এটাই নাকি অভিযোগ, আনোয়ারুল হক সেইভাবে টাকা ওড়াচ্ছেন স্টেজে এবং একবার নয় আবার গিয়ে আবার টাকা করছেন। এবং নিচে দেখুন রীতিমতো লোকজনের জমায়েত, তারা কিন্তু এনজয় করছেন, নিচেও নাচানাচি চলছে, সেখানে যাচ্ছেন। এবং এটা একটা বেশ বড় ভিডিও, প্রায় 2.5-3 মিনিটের ভিডিও আমার কাছে এসেছিল। আমি একটা জায়গা জাস্ট কেটে আপনাদের দেখালাম, পুরো জায়গাটা জুড়ে এরকম অশ্লীল নাচের আসর চলছে। এবং
সেখানে এভাবে টাকা উঠছে। এই ঘটনা সামনে আসার পরই স্বাভাবিকভাবে সমালোচনা শুরু হয়েছে চারিদিক থেকে। এবং যদি এটা বুক টুকে করার ক্ষমতা থাকতো তাহলে তো অন্য কথা। এই ঘটনার পরে আনোয়ারুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, তার ফোন সুইচ অফ, এবং স্থানীয় এলাকায় খবর নিয়ে যেটুকুনি জানলাম তিনি পলাতক। এবং এই যে ঘটনা ঘটেছে এটা বিরোধীদের চক্রান্ত বা এটা কোনো রকম সাজানো ঘটনা তা কিন্তু নয়। একটি মিডিয়া থেকে খবর পেলাম তৃণমূল কংগ্রেসের এখানকার এক দাপুটের নেতা ইংরেজ বাজারের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তিনি বলেছেন এটা হওয়া সঠিক হয়নি, তিনি জেলা সভাপতিকে জানাবেন, দলকে জানাবেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু কথা হচ্ছে যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হচ্ছে, এইটুকুনি সাধারণ বোধ নেই? কতখানি আত্মত্যাগ, কতখানি আত্মবলিদান, কত মায়ের চোখের জল, কত অত্যাচার, কত নৃশংস দিনের পর যে ভারতবর্ষের এক কাট্টা লড়াই ছিল তার ফলে আমরা পেয়েছি এই স্বাধীনতা দিবস। এটা আমাদের কাছে কত গর্বের, কত কত শ্রদ্ধার। এই দিন সেই স্বাধীনতা দিবস যারা নিজেদের প্রাণ হাসতে হাসতে বলি দিয়েছেন বলে আজকে এখানে আমরা বসে থাকতে পারছি, আমরা স্বাধীনতাটাকে ভোগ করতে পারছি। স্বাধীনতা মানে কি স্বেচ্ছাচারিতা? স্বাধীনতা মানে কি স্বেচ্ছাচারিতা? আসলে অনেকে বলছেন যে দেখুন এটাই তো বোধহয় সার্বিক কালচার হয়ে গেছে। আমরা যে 21শে জুলাই বলি সেটা শহীদ মঞ্চ বলা হয়, সেই শহীদ মঞ্চের শহীদ তর্পণ কতখানি হয় সেখানে? সেখানে তো হয় দেবের পাগলু ডান্স কিংবা সেলিব্রিটিদের যোগদান, এখন কয়েক বছর সেটা বন্ধ আছে, কিন্তু ওই মারলো সিপিএম, মরলো কংগ্রেস, সেলিব্রেট করছে তৃণমূল, গালাগাল দিচ্ছে বিজেপিকে। অর্থাৎ মূল আকর্ষণ হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীর বক্তৃতা, এবং তিনি কেন্দ্র বিরোধী, কেন জিএসটিতে মুড়ির দাম লাগিয়েছো এই কথা বলছেন। শহীদ তর্পণটা কোথায় হয়? অর্থাৎ একটা অনুষ্ঠান একটা একটা জায়গা রয়েছে যেটাকে তার মর্মে পৌঁছতে হয়, সেটাকে হৃদয়ে নিতে হয়, তবেই সেটাকে সম্মান জানানো সম্ভব। আর সেই কারণেই এইটা কোথাও গিয়ে বাঁধ ভাঙা একটা রাস চলে আসছে বলেই স্বাধীনতা দিবসে এই ধরনের চটুল নাচের আসর বসাতে পারছে এবং নিচে উদ্দাম ধেই ধেই করে নাচছে। আবার অনেকে বলছেন যে এটাই অ্যাকচুয়ালি কালচার হয়ে দাঁড়িয়েছে, একটা শুধু সেলিব্রেশনের জায়গা দরকার, একটা শুধু অকেশন দরকার। চাকরি নেই, শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে, সাধারণ মানুষের ঠিক করে খাবার জুটছে না, সুতরাং তাদেরকে ভুলিয়ে রাখতে হবে। তাই কোথাও গিয়ে 500,000 টাকার মাস গেলে ভিক্ষা, আর না হলে সময় সুযোগ পেলেই এই ধরনের আসর জমিয়ে দাও চটুল গানের। চটুলতা দিয়ে যুব সমাজকে অন্ধ করে রাখো, কেননা এই চটুল গানের যারা দর্শক হবে তারাই তো সেই ভোট ম্যানেজার। ভোটের দিন যখন শাসক দলের হয়ে অন্যকে চোখ রাঙাতে হবে, তাদের ভোটের অধিকারটা কেড়ে নিতে হবে, যাদের গণতান্ত্রিক অধিকারটা ধ্বংস করতে হবে, সেদিনকে কারা এগিয়ে আসবে? এই স্থানীয় যারা রয়েছেন যুব সমাজ, তারাই। সুতরাং সেই যুব সমাজকে এইসবের মোহে আচ্ছন্ন করে রাখো। এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নাকি নয়, এরকম ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘটে বেড়াচ্ছে। আমি চেষ্টা করছি সেই সব ভিডিওগুলো এক এক করে তুলে আনার এবং আপনাদের সামনে পর্যায়কালে সেগুলো দেওয়ার। কিন্তু এটা যেহেতু স্বাধীনতা দিবসের দিন ঘটেছে এবং প্রকাশ্যে দেখা যাচ্ছে এইভাবে ঘটনা ঘটছে, এই আমরা শুনছিলাম না কিছুদিন আগে নতুন তৃণমূলের কথা? এটাই কি নতুন তৃণমূল? সব থেকে বড় কথা হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটে গেল, স্বাধীনতা দিবসের এত বড় অপমান হলো, ভিডিও ভাইরাল হলো, সেই ভিডিও আমাদের হাতে এসে পৌঁছে গেল, এখনো শাসক দলের ঘুম ভাঙলো না। গ্রাম পঞ্চায়েতের একজন সভাপতি সে এরকম নোংরা আসর বসালো, চটুল অশ্লীল আসর বসালো, এলাকাবাসী ক্ষোভে ফুটছে, মেনে নিতে পারছেন না এই অপমান তারা। নিচু তলা থেকে উপর তলা কেউ জানলো না এই ঘটনা, সেই নিয়ে কোনো পদক্ষেপ নিল না। এবং এই ঘটনা তো প্রথম নয়, আপনারা জানেন যে এর আগেও এরকম আসর বসেছে, কখনো কলেজে আসর বসেছে, কখনো ছাত্র শাখার দিকে আঙুল উঠেছে, কখনো যুব শাখার দিকে আঙুল উঠেছে, কখনো মাদারের দিকে আঙুল উঠেছে, কিন্তু বহু তৃণমূল নেতা স্থানীয় স্তরে এই ধরনের অশ্লীল চটুল অসভ্য নাচের আসর বসান এবং টাকা ওড়ান বা এই ধরনের ঘটনা ঘটে, তো প্রথম ঘটনা নয়।
যদি বাংলার কৃষ্টির ধারক এবং বাহক হয়ে থাকেন, যদি বাংলার মানুষের ভালো চান, যদি রবীন্দ্রনাথ বিবেকানন্দের বাংলাকেই সত্যি তুলে ধরা হতো, তাহলে এই নিয়ে এর আগে ড্রাস্টিক স্টেপ হতো না। আমি একটি পার্টি চালাচ্ছি, আমি যদি কড়া দিই, বার্তা দিই যে অ্যারেস্ট হবে, এবং এরপর যে স্টেপগুলো হবে চিন্তার বাইরে থাকবে, কেউ যেন এই ধরনের কাজ করার না সাহস দেখায়, দেখতাম তো কত এরকম আসর বসতো। আসলে কোথাও গিয়ে আলগাটা রাস্তা আলগা করে রাখা আছে, কেন ওই যে বললাম চাকরি নেই, শিল্প নেই, যতক্ষণ না এই ধরনের ঘটনায় মুখ করে রাখা যায়, এই ধরনের ঘটনায় চোখটা বন্ধ করে রাখা যায়, যদি এগুলো না হয় তাহলে তুই চাকরির জন্য, শিল্পের জন্য, ডিএ নেই, শিল্প সম্ভাবনা নেই, সেগুলো নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করবে। সুতরাং এটাই হচ্ছে কালচার, যে ভরিয়ে রাখো, ভুলিয়ে রাখো, এরকম টাকা ওরাও, অশ্লীল গান দিয়ে চালাও, এবং তাতে স্থানীয় যুব সমাজ ম্যাজিকের মতো তোমার সংস্পর্শে থাকবে। আরেকটা কথা ভাবুন, এরকম নর্তকী ডেকে টাকা ওড়ানো হচ্ছে, একজনের কাছে কত টাকা থাকলে, কত টাকা থাকলে এইভাবে টাকা ওড়াতে পারে মানুষ। একটা গ্রাম পঞ্চায়েতের সভাপতি, অর্থাৎ যে অভিযোগটা ক্রমশ তীব্র হচ্ছে, যে এই যে পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডলদের ধরা হচ্ছে, এদের কাছ থেকে টাকা পাচ্ছই, কিন্তু ধরতে হলে উপর থেকে নিচ অব্দি সবটা দেখো। একটা পঞ্চায়েতের সভাপতি এই ধরনের একটা প্রোগ্রাম করে টাকা ওড়াতে পারে, তাহলে তার কাছে কত টাকা আছে? তাহলে এই পঞ্চায়েতের সভাপতি বা পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে যদি শীর্ষ স্তর অব্দি দেখা হয়, টাকার প্রপোর্শনটা কি সেইভাবে বাড়তে বাড়তে গেছে? এই প্রশ্নও কিন্তু উঠে যাচ্ছে, এবং স্থানীয় মানুষ, সাধারণ মানুষের দাবি কিন্তু ক্রমশ সোচ্চার হচ্ছে। এই যে চেকিংটা চলছে, এই যে দুর্নীতি সাফাই অভিযানটা চলছে, সেটা শুধুমাত্র উপরের স্তরে বড় বড় নামগুলোর পিছনে থাকলে হবে না, হয়তো ছোটখাটো কিন্তু স্থানীয় স্তরে প্রত্যেকে এক একজন পার্থ চ্যাটার্জি এরকম বহু এলাকায় লুকিয়ে রয়েছে। এই আওয়াজ কিন্তু ক্রমশ তীব্র হচ্ছে। বন্ধুরা, কি বলবেন এই সংস্কৃতি, এই কালচার নিয়ে? কোথায় যাচ্ছি আমরা? রাজ্যটা কোন কোন দিকে চলে যাচ্ছে? আমাদের ভবিষ্যৎ সত্যি কতটা উজ্জ্বল? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে। খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।